আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল হয়ে গেছে, জারিফ উঠে পড়েছে, এই তো। আর আমি ভাবলাম আমি আমার বিছানাটা গুছিয়ে নেই। জারিফ শোনা, এটা কোনটা? চলো বারান্দায় যাই। বারান্দায় এতক্ষণ যাই, বারান্দাতে ছিল, অনেক বাতাস হচ্ছে। আর এই তো ক্যামেরাটা অন করা দেখে তার এগুলোর কথা মনে পড়লো। এই তো আসো। আর জাইফের পাপা তো সকাল সকাল অফিসে চলে গেছে। আর এই তো এই হচ্ছে আজকে সকালের পরিবেশ। বৃষ্টি নেই, খুব সুন্দর বাতাস হচ্ছে। তো সকাল শুরু হয়ে গেছে, যার যার কাজে সে ব্যস্ত হয়ে গেছে। আর আজকে কালকে থেকে একটু আগেই জারিফ উঠেছে, 10টা বাজে এখন। তাই ঘোরাঘুরি করলে 3টার দিকে অন্তত দুপুরের ঘুম দিতে পারবে। আর দুপুরে না ঘুমালে পরে আমার সব কাজ জমে থাকে। এখন বিছানাটা গুছিয়ে নেব। তারপর ভাবছি বিছানা চাদরগুলোও তুলতে হবে। এখন তুলবো না, দেখি রাতে যদি তুলতে পারি। হ্যাঁ, খাবার রেডি, উল্টাপাল্টা কিচ্ছু খাবো না। আগে খাবার, তারপর অন্য কিছু। কালকে একদমই ভাত খাওনি। এদিকে আমাদের জন্য ভাত করে রেখেছি। আর আজই সকাল সকাল ভাবলাম যে এগুলো সব কেটে রাখি। আলু কালো হয়ে গেছে, কেটে রেখেছি সে কারণে। যাই হোক, কারণ লেট করে উঠলে পরে সব কাজ আমাদের নাস্তা এগুলা মানে হয়ে ওঠে না। সেজন্য এই যে ভাবলাম যে রুই মাছ রান্না করব। রুই মাছটা বের করে রেখেছি। এর জন্য একটু পটল আলু কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচও সাথে রেখে দিয়েছি। একটা সবজি করব, একটু লাউ ছিল, লাউ আলু, এই তো দুটোই করব। ডাল আছে রান্না, সেজন্য এগুলো কেটে আগে আমি রেডি করে রেখে ওর কাছে শুয়েছিলাম। আর এই তো আমার ধাক্কায় জারিফ একটু পড়ে গিয়েছিল। আর ওর ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়ছে। সেজন্যই কিছুদিন একটু বিরক্ত করছে, কারণ ঠান্ডা লাগলে অবশ্যই বড়দেরই ভালো লাগে না। আর ওরা তো ছোট বাচ্চা। আসো বাচ্চা, তাহলে ঝটপট কিসের 10টা 10:30 বেজে গেছে। তো ঝটপট বিছানাটা গুছিয়ে আমরা আমাদের নাস্তাটা করে ফেলি। আর এই শুরু হয়ে গেল আমাদের সকাল, শুরু হয়ে গেল আমাদের আজকের ব্লগ। 12:30 বেজে গেছে অলরেডি। আর এদিকে জারিফ সোনা লেবু পানি খাচ্ছে, ওর ঠান্ডা লেগেছে। তাই আমি ভাবলাম হয়তো একটু লেবু পানি দিলে ভালো লাগবে খেতে, সেজন্য দিয়েছি। আর এই তো একটা সবজি করে নিয়েছি। এখন এই রুই মাছের তরকারিটা করে নেব, সব কিছু রেডি করে রেখেছি। আর এই বাহিরের ওয়েদার, বৃষ্টি নেই, মেঘলা মেঘলা, সুন্দর বাতাস হচ্ছে, সুন্দর ওয়েদার। আর কারেন্ট চলে গেছে। ফার্স্টে তো আমি ভাবলাম আমাদের মিটারে টাকা শেষ হয়ে গেল নাকি, তাই অনেকক্ষণ লুকিং গ্লাস দিয়ে তাকিয়েছিলাম যে লিফটের লাইট বন্ধ হয় কিনা, হচ্ছিল না। তারপরে বাইরে সিঁড়ি ওঠা লাইটটা দিলাম, ওটাও জ্বলছিল না। তারপর জারিফের পাপাকে ফোন দিলাম, বাবা চোখে উড়ে এসে লাগবে। ফোন দিলাম যে মিটারে মনে হয় টাকা শেষ, কালকে তোমাকে বলবো, মনে নেই। তো উনি বললেন না, আমি তো চেক করেছি 2-3 দিন আগে চেক করেছি, 600 টাকা ছিল। তো বললাম তাহলে কারেন্ট চলে গেল। তারপর কিছুক্ষণ পরে দেখি যে মিটার মানে হচ্ছে লিফটের লাইটও বন্ধ হয়ে গেছে। তারপর আমি বললাম যে আচ্ছা আর কিছুক্ষণ আর কিছুক্ষণ ওয়েট করে দেখি কারেন্ট আসে কিনা। আর যদি না হয় তাহলে অবশ্যই মিটারে টাকা শেষ হয়ে গেছে, টাকা ভরতে হবে। এই তো তেল ছিটে আসবে পাপা। কি হয়েছে, কথা বলছো? তুমি কথা বলো। পাপা ফোন দিয়েছে। হ্যাঁ, জাইফের পাপা ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে জাইফ?
আজ আগের দিনের তুলনায় একটু তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে, তাই মনে হলো যে একটু কফি খাই। কফি খেতে ইচ্ছে করলো, তাই ঝটপট একটু কফি বানিয়ে নিয়েছি। আর কফিটা আমি শুধু খাই না, বিস্কিট দিয়ে খাই। আর বিস্কিট খাবার জন্য আমি কফি চা বানাই। তো এখন এখান থেকে দুটো দুটো ড্রাই বিস্কিট বের করে কফি দিয়ে খাবো। আর আমি খেতে বসলে অবশ্যই জারিফ সোনাটাও হামলা দিবে। আর এদিকে গরম পানি করছি, কারণ হচ্ছে বেসিন মাঝে মাঝে জ্যাম হয়ে যায়, পানি জমে থাকে। সেজন্য বেসিনে গরম পানি ঢাললে পরে যদি ময়লা টয়লা কিছু থাকে তাহলে ওইটা একটু দূর হয়, পানি ইজিলি যায়। সেজন্য পানি গরম করছি, পানি গরম করে বেসিনে দেব। এরপর রান্নাঘর যেভাবে ক্লিন করি, চুলায় যে রান্না করেছি তেল মশলা পড়ে আছে, ক্লিন করে এরপরে রান্নাঘর থেকে বের হয়ে যাব। আর ভাত ধুয়ে রেখেছি, ভাত বলতে চাল ধুয়ে রেখেছি ভাতের জন্য, কিন্তু এটা এখন ছাড়বো না, এটা পরে ছাড়বো 2টার পরে, কারণ রাতের জন্য রান্না করি। আর সেজন্য এটা পরে ছাড়বো, আপাতত রেখে দিয়েছি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে জারিফকে গোসল করিয়ে রুমে নিয়ে যাব। আর ও যদি তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি উঠলে পরে একটু বাইরে যেতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর বাহির থেকে এসে ভাবছি যে আজকেও একটু সন্ধ্যার পর হালকা পাতলা কিছু নাস্তা বানানোর চেষ্টা করব। যেমন পাউরুটি ফ্রিজে আছে, ড্রাই বিস্কিট বলছি, মানে পাউরুটি টোস্ট, ইজি নাস্তা প্লাস হচ্ছে সবাই পছন্দ করি। পাউরুটি টোস্ট করে নেব। আর গরম পানি জারিফের ফ্লাক্সেও রেখে দিয়েছি, ফুটন্ত গরম পানি। জারিফের পাপা যদি খেতে চায় তাহলে ওনাকে ওই টাইমে কফি বানিয়ে দেবো। আপাতত এখন আমি আমার কফি বিস্কিটটা এনজয় করছি। এখানে জারিফ বসে আছে, আর ওর অনেক ঠান্ডা লেগেছে, নাক দিয়ে একদম অনবরত পানি পড়ছে। ও একটু, ওকে এখনও পুরা রেডি করি নাই, শুধু টি শার্টটা পরিয়ে দিয়েছি, এখনও প্যান্ট পরাবো। সেজন্য ওর সামনে ক্যামেরা ধরতে পারছি না। আর আমি তো ঝটপট একটু এইটা পরে রেডি হয়ে নিলাম। তো এই যেহেতু ঠান্ডা লেগেছে, তাই ওর গাটাও গরম গরম। আর ঠান্ডা লাগলে পরে তো শরীর ম্যাশ ম্যাশ করে, মেজাজ একটু খারাপ লাগে। তো ওরও ভালো লাগছে না, খালি খুঁতখুত করছে আর নাক দিয়ে অনবরত পানি পড়ছে। আমি বারবার মুছে দিচ্ছি, ও আবার 2 হাত দিয়ে মুছে টুছে একদম মুখে হাতে সব লাগিয়ে ফেলছে। তো ভাবলাম যে এখন তো যেহেতু এমনি ঠান্ডা লাগলে রুচিও কমে যায়, আর এখন খাবেও না, তাই যেহেতু টাইম আছে 6টা বাজতে যাচ্ছে, তাই ভাবলাম ওকে একটু নিচের থেকে ঘুরিয়ে আনি। ও তো এখন এতটুকুই থাকে, সামনে আর পার্কে যায় না। তো দেখি নিয়ে যাই, কতটুকু যায়। তো একটু ঘুরিয়ে আনবো। আর এই তো মোটামুটি সব কাজ শেষ। তো বাচ্চাটা শরীর যেন আমার ভালো হয়ে যায়। বাচ্চারা অসুখ বিসুখ হলে পরে ওদের যেমন খারাপ লাগে, ওদের মা বাবারও ঠিক তেমনই খারাপ লাগে। তাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর এই তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আজকে ঘর মুছেছি। যাই ঘুমাচ্ছিল এই ফাঁকে আমি আমার সব কাজ করে নিয়েছি। ওই যেমন মানে একটু ইজি তাড়াতাড়ি করে যেভাবে একটু ঘর মুছা যায়। আসলে ঘর কিসের এত পাড়ানো হয় না, তারপরও বাচ্চা মানুষ খায়, বিভিন্ন কিছু পরে। তারপর মাঝে মাঝে একটু টিস্যু এদিকে ওদিকে করলে ঘরটা একটু আঠা আঠা হয়ে যায়। রান্নাঘরও আছে, তো সেই অনুযায়ী একটু মোছার দরকার হয়, মুছে নিয়েছি। এখন পাড়া দিতে ভালো লাগছে। তাহলে ঠিক আছে, এখন যাই। আর জারিফের এই যে বারবার হাঁচি দিচ্ছে। আমি নাকের ড্রপ তো অলরেডি বের করে ফেলেছি, কারণ ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়। তো ডক্টর আগের থেকে ওকে নাকের ড্রপ দিয়েছিল, তো ওটা আমি বের করে নিয়েছি। তাহলে ঠিক আছে। আর আজকে হচ্ছে জারিফের এই বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলেছি। এখন এই রুমের জানালাটা বন্ধ করে দেই। এই রুমের বারান্দাটা অনেক ময়লা হয়েছে, মুছতে হবে, কারণ কতদিন আর ঝাড়ু দিয়ে দিয়ে থাকা যায়। আর এটার বড় ঝাড়ুটা হয়তো পড়ে গেছে, এটা একটু তুলে রাখি। এই যে উপর থেকে কেউ হয়তো ব্যালকনি হচ্ছে পানি দেয়, আমি তো ব্যালকনি মুছে ফেলি, অনেকে হচ্ছে বালতি দিয়ে পানি ঢেলে ঝাড়ু দিয়ে দেয় ব্যালকনি। ওইটার থেকে তো পানি পড়েছে, পানির ছিটা পড়েছে, যেহেতু মুছা হয় না তাই কেমন ময়লা হয়ে আছে। দরজা বন্ধ নেই। তো এই ঘর আর ওই বারান্দা একদমই মুছা হয় না, পরিষ্কার। তারপর আমার থেকে লাগে যে মুছবো, কিন্তু টাইমই হয়ে ওঠে না এখন এটার জন্য।
পর্দাগুলো দিয়ে দিই। আর অনেকগুলো এক ঝুড়ি জামা কাপড় হয়ে গেছে। আজ রাতে মেশিন তো ছাড়বই, আর মনে হচ্ছে কাল বৃষ্টি হবে না, তারপর দেখা যাক, মেশিন তো ছাড়তেই হবে। আর আমার টাইমও হয়ে আসছে, যেহেতু কয়দিনের জন্য একটু ঘুরতে যাব বাসায়, তাই ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে যাই, তারপরে জাইফার পাপার জন্য কিছু রান্না করে রেখে যাব। যদি 7 দিনের জন্য যাই, অনেক কিছু খেতে পারবে, সেজন্য কিছু রান্না করতে হবে। আর এদিকে আমার সবজিও শেষ হয়ে যাচ্ছে, এই কয়দিন যেভাবে হোক চালাই, তারপর ওনার জন্য তো কিছু রান্না করে যেতে হবে। আজকে সবজিওয়ালা এসেছিল, যদি থাকতাম তাহলে কিছু নিতাম, যেহেতু থাকছি না, এটা শেষ করার জন্য যেহেতু যাই নেই, সেজন্য আর সবজি নিলাম না। তাহলে ঠিক আছে, এরপরে এসে যদি আবার ব্লগটা কন্টিনিউ করি তো করলাম, না হলে আসার পরে বিদায় নিয়ে নেব, আপাতত নিচ্ছি না। যাই বাবা, আমার জুতা কেন পারাচ্ছ? আমি আসছি। হ্যাঁ আসছি, তুমি থাকো, তুমি ওখানে থাকো, হাতে চিপা লাগবে। হ্যাঁ চলো। 7টা বাজতে যাচ্ছে আর আমরা বাসায় চলে এসেছি। আমি ভেবেছিলাম যে জাইফের পাপা যদি তাড়াতাড়ি আসে তাহলে নাস্তা বানাবো, কিন্তু উনি ফোন দিয়ে বললো ওনার আসতে একটু লেট হবে, আর যে টাইম বললো ওই টাইমে আর নাস্তা খাওয়ার টাইম থাকে না, একেবারে ডিনার করে ফেলবে। আর সেজন্য আর জারিফেরও তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে তো এমনিও ভালো লাগে না, সেজন্য ভাবলাম ওকে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করি। ওর খাওয়া হয়ে গেলে এরপরে দেখা যাক কিছু বানাবো কি বানাবো না, মনে হয় আর বানাবো না, অন্য সময় বানানো যাবে। আর এই তো মানে এই অভ্যাসের কারণে আমার অনেক জিনিস জমে, সেটা হচ্ছে কোনো কিছু খালি হয়ে গেলে ওটা ভালোভাবে ধুয়ে আমি রেখে দেই। এটা মুখাটাও আছে, তো এদিকেই আমার মনে হয় যে এটা কোনো কাজে ব্যবহার করা যাবে, একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। শুধু এইটা না, এখানে আসার পর অলরেডি জারিফের দুধের অনেক কৌটা জমে গেছে, যেটাতে বিস্কিট, চানাচুর, মুড়ি ওগুলো আমি রেখে দিই, কাজে আসে, বাট এরকম জমানোর অভ্যাস, যার কারণে হচ্ছে আবর্জনা বেশি হয়ে যায়। তো এটাও ধুয়ে রেখেছি, এটাও কোনো জায়গায় রেখে দেব। তারপর মধুর খালি বোতল, এরকম অনেক কিছু আমি এই যে এরকম রেখে দিই। তো এটার কারণে হচ্ছে আগে আম্মুর বাসা হচ্ছে আমি একটা ভাঙ্গির দোকান বলে না, সেটা বানিয়ে ফেলেছিলাম। আর এদিকে আমার জারিফ সোনাটার খুবই ঠান্ডা লেগেছে, নাক দিয়ে অনবরত পানি পড়ছে। তাহলে ঠিক আছে, এসব মানে এখন ফোনটাকে দূরে রেখে ছেলেটার সাথে বসে থাকি, ওর সাথে টাইম কাটাই, ওর খাবার নিয়ে যাই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবা নাক মুছে দেয়, বাচ্চা নাক মুছে দেয়। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ।